জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রকৃত সংখ্যা কত? এর প্রকৃত সংখ্যা নিয়ে এক ধরনের ধোঁয়াশা বিরাজ করছে। এই বিভ্রান্তি নিয়ে রিপোর্ট করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। ডয়েচে ভেলে রিপোর্টে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের গেজেটে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের নিহতের সংখ্যা 834 জন। তবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিবেদনে এর সংখ্যা উল্লেখ করা হয়েছে 820-এর মতো। আর এনসিপির নেতারা বলছেন ভিন্ন কথা। এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জাতিসংঘের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেছেন, জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছে 1400-এর মতো। 28 এপ্রিল সচিবালয় সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছিলেন, ঐক্যের কথার মধ্যে কি আমরা ধরেন যে মানুষ 1400 মানুষ খুন করেছেন জুলাইতে, তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তার বিচার, অনুশোচনা, ক্ষমা কোনো কিছুই ঘটেনি। আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে এখন জাতীয় ঐক্য করবার জন্য? আই থিঙ্ক দিস ইজ অ্যাবসার্ড। 1400 সংখ্যাটা নিয়ে ফের প্রশ্ন করা হলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আই এম টকিং অ্যাবাউট ইউনাইটেড নেশনস রিপোর্ট। বাই প্লিজ ডু সাম রিসার্চ। আই এম টকিং অ্যাবাউট ইউএন রিপোর্ট। কি আছে জাতিসংঘের প্রতিবেদনে? চলতি বছরের 12 ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থান নিয়ন্ত্রণে তৎকালীন সরকারের দমনপীড়ন নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয় OHCHR এর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটা বিশ্বাস করার ভিত্তি আছে যে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তৎকালীন সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে পদ্ধতিগতভাবে জড়িয়ে পড়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিহতদের মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। বাংলাদেশ পুলিশ জানিয়েছে 44 জন কর্মকর্তা নিহত হয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকেও 144 জন নেতাকর্মী নিহত হয়েছেন বলে তালিকা দেওয়া হয়েছিল জাতিসংঘের তদন্তকারী কর্মকর্তাদের। তবে সব মৃত্যুর ঘটনা স্বাধীনভাবে তদন্ত করা সম্ভব হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এনসিপি নেতাদের ভাষ্য গরমিল। 30 এপ্রিল ঢাকার মিরপুরে এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জুলাই আন্দোলনের নেতৃত্বে দেওয়া বৈষম্যবৃদ্ধি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। সেদিন কর্মসূচি সম্পর্কে সংবাদকর্মীদের তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যা সহস্রাধিক 1400-এর বেশি শহীদ হয়েছে এবং হচ্ছে 30,000-এর কাছাকাছি মানুষকে আহত করেছে, এই সবগুলা, এই যে গণহত্যার চেষ্টা করা হয়েছে, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করা সহ এবং রেজিস্ট্রেশন বাতিল, নিবন্ধন বাতিল এবং এই জুডিশিয়ারি পুরো প্রক্রিয়া চলাকালীন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা বিক্ষোভ মিছিল করব। তার কথায় পাওয়া গেল, জুলাই শহীদের সংখ্যা 1400 বেশি। ওই দিন বগুড়া সফরে গিয়ে এক রাজনৈতিক সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিসের বক্তব্যে পাওয়া গেছে, জুলাই শহীদের সংখ্যা 1000-এরও বেশি। 2024 সালের 28 সেপ্টেম্বর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এক সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানে শহীদের সংখ্যা ঘোষণা করে। সেদিন উপস্থিত নেতারা জানিয়েছেন শহীদের সংখ্যা 1581। তবে সেদিন তারা জানিয়েছিলেন সংখ্যাটি চূড়ান্ত নয়, শহীদের সংখ্যা সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহমেদ ডয়েচে ভেলেকে বলেছেন, সরকার এখন পর্যন্ত 834 জনের বিষয়ে চূড়ান্তভাবে নিশ্চিত হতে পেরেছে। সেই মর্মে সরকারি গেজেট প্রকাশের মধ্য দিয়ে তাদেরকে জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যান্য আরো অনেকগুলো দাবি এবং আরো অনেকগুলো হত্যাকাণ্ডের বিষয়ে, আরো অনেকগুলো মৃত্যুর বিষয়ে সরকার এখনো তদন্ত করছে, যাচাই বাছাই করছে। জাতিসংঘের প্রতিবেদনের বিষয়টিকে রেফারেন্স হিসেবে ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘের মতো সংস্থা থেকে 1400 সংখ্যাটা যখন সামনে আসে, এটা আসলে অনেক গুরুত্ব পেয়েছে। সংখ্যা হিসেবে এই কথাটা আলোচনায় এসেছে। সেজন্য জাতিসংঘের বিষয়টা সংখ্যা হিসেবে নানা বক্তব্য বয়ানের মধ্য দিয়ে আসছে। কিন্তু জুলাই শহীদ কারা এবং কতজন, সেটা চূড়ান্ত হবে গেজেট প্রকাশের মধ্য দিয়ে। 834 জনের নাম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, এই সংখ্যাটা সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন। এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। এ লক্ষ্যে সরকার কিন্তু কাজ করে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের এই কর্মকর্তা বলেন, সরকার চায় জুলাই শহীদের সংখ্যা নিয়ে যেন ভবিষ্যতে কোনো ধরনের বিতর্ক না থাকে। বিতর্কহীন, বিতর্কমুক্তভাবে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।